দর্শক, আমরা আপনাদের সংবাদের প্রথম অংশে যেমনটা জানাচ্ছিলাম, তারেক রহমান সিলেটে এরই মধ্যে পৌঁছে গেছে এবং সিলেট বিমানবন্দর থেকে বের হয়ে তার যে গাড়ি বহর, তার যে পরবর্তী কর্মসূচি, সেই কর্মসূচির উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর আগে নির্ধারিত সময় কর্মসূচি অনুযায়ী হযরত শাহজালালের মাজার জিয়ারত করার কথা রয়েছে, তিনি সেই উদ্দেশ্যেই যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে লাল সবুজের গাড়িটি, সেই গাড়িটিতেই তিনি বাংলাদেশে আসার পর থেকে যেই বাসটিতে চড়ে তিনি আসলে জনতার কাছাকাছি যাচ্ছিলেন, সেই রকমই একটি গাড়িতে করেই তিনি যাচ্ছেন। দর্শক, আমার সহকর্মী হোসাইন সুজাত রয়েছেন গাড়ি বহরের সাথে, তার কাছে যেতে চাই, তিনি আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। সুজাত, একটু জানতে চাই, আপনি তো গাড়ি বহরের সাথে আছেন, এখান থেকে মাজারে যেতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে, সব মিলে আপনার কাছে জানতে চাই। সরাসরি কি তিনি যাচ্ছেন কিনা, সব মিলে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বহর যেটি আছে সেটি কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে এবং এই মুহূর্তে উসমানী বিমানবন্দর অতিক্রম করে সেটি কিন্তু সিলেট ক্যাডেট স্কুল ক্রস করেছে এবং সোজা কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বহর কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং এরপরেই তিনি সেখান থেকে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন এবং এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রিসিভ করতে এসেছেন যে সকল নেতাকর্মীরা, তারা কিন্তু সেই গাড়ি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানিয়ে অর্থাৎ বহন করে নিয়ে যাচ্ছেন এবং আমাদের ঠিক সামনেই সেই গাড়িটি রয়েছে, যেটি লাল সবুজের গাড়ি, সবার আগে বাংলাদেশ। সেই গাড়িতে করেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপরে তিনি আবারও সিলেটের আম্বরকানা, শাহিদগাঁ, টিলাগড়, মেজর টিলা হয়ে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যাবেন এবং এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি তার শ্বশুর বাড়ি, যেটি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে অবস্থিত, সেখানে তিনি যাবেন। তো এই মুহূর্তে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি কিন্তু গ্র্যান্ড সিলেট হোটেলে প্রবেশ না করে সেটি কিন্তু সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে যাচ্ছে এবং সাথে কিন্তু পুলিশ, বিজিবি এবং সিএসএফের যারা কর্মকর্তা রয়েছেন, নিরাপত্তা কর্মীরা, তারাও কিন্তু রয়েছেন এবং অনেক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপির চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অনেক সদস্যও কিন্তু রয়েছেন এবং আমরা যেটা জানি যে আজকে তিনি সিলেটের একটি 5 তারকা হোটেলে অবস্থান করবেন এবং আগামীকাল অর্থাৎ সকাল 10টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একটি নির্বাচনী জনসভা আছে। সেই নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান সেখানে যোগ দেবেন এবং সিলেটের 6টি আসনের যারা বিএনপির প্রার্থী রয়েছেন, পাশাপাশি একজন জোটের প্রার্থী রয়েছেন এবং সুনামগঞ্জের যে 5 জন ধানের শীষের প্রার্থী আছেন, সেই 11 জন প্রার্থীকে কিন্তু সিলেটের মানুষের সাথে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং আজকে যিনি যে তারেক রহমানের যে সফর সঙ্গী হিসাবে আছেন, তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান, যিনি সিলেটের কন্যা, অর্থাৎ জুবায়দা রহমানের বাপের বাড়ি এবং জুবায়দা রহমানের নিজের বাড়ি কিন্তু সিলেটে অবস্থিত এবং সেই মহিষী ডাক্তার জুবায়দা রহমানও কিন্তু
তারেক রহমানের সাথে আছেন। তো এই মুহূর্তে আসলে তারেক রহমানের যে বহর রয়েছে সেই বহরটি কিন্তু সিলেটের মালনীচড়া চা বাগান, অর্থাৎ বাংলাদেশের যে প্রথম চা বাগান রয়েছে দৃষ্টিনন্দন চা বাগান, সেই মালনীচড়া চা বাগান কিন্তু ক্রস করছে। তো আরও প্রায় রাস্তাঘাটে অর্থাৎ সড়কে যে জ্যাম রয়েছে সেই জ্যামগুলো সবগুলো অতিক্রম করতে আরও প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে, আমরা যতটুকু বুঝতে সুজাত, পারছি। আপনাকে ধন্যবাদ। আপনি গাড়ি বহরের সাথে থাকুন, অর্থাৎ আপনি যেমনটা জানালেন যে আরও 40 থেকে 45 মিনিট সময় লাগবে, তারপরে আসলে পৌঁছে যাবে তিনি। তারপরের যে খবরাখবর সেটা নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানাবো।